আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কয়েকদিন আগে করার কথা ছিল। তো আমার সময় হয় নাই তাই ভিডিওটা করতে পারি নাই। তো এই ভিডিও থেকে আপনাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আসলে যারা পুরাতন ব্যাটারি কিনতে চান, তো তাদের জন্য এই ভিডিওটা হয়তো কিছুটা কাজের হতে পারে। তো যদি সময় থাকে একটু ধৈর্য ধরে দেখবেন। আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে যে ২ টা বিষয় শেয়ার করব সেটা হলো যে এই যে পাউডার ব্যাটারি, আরেকটা হলো আপনার ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে, পানি ব্যাটারি পুরাতন। তো আমি এর আগে এই ইজি বাইকের পুরাতন ব্যাটারিগুলা কিনেছিলাম। তো ওইটা আমি ২-৩ টা ব্যবহার করলাম। তো ওইখানে আমি একটু বড় ধরনের সমস্যায় পড়ছি। তো পরে ওই ব্যাটারি চেঞ্জ করে এই যে ১৯ কেজির এই পুরাতন পাউডার ব্যাটারিটা আবার কিনলাম। তো এটা কিনলাম কেন? আর ওই ব্যাটারির সুবিধাটা অসুবিধাটা কি? সেটাই আমি আপনাদের মাঝে জানাবো। তো হয়তো আমি যে সমস্যার কথা বলবো, এই সমস্যা হয়তো সবার কাছে নাও হতে পারে। তো আমার অভিজ্ঞতার জায়গা থেকে যে সমস্যাগুলোর সম্মুখীন হইছি, আমি শুধু সেগুলোই আপনাদের মাঝে জানাবো। তো বন্ধুরা আমরা এই ধরনের পুরাতন ব্যাটারি, এই পানি ব্যাটারি হোক বা ইজি বাইকের এই পাউডার ব্যাটারি হোক, সবই তেমন লাস্টিং করে না। হয়তো ৫-৬ মাস ব্যবহার করা যায় যদি লোড একটু বেশি চালান। আর লোড যদি একটু কম চালান হয়তো ১-২ বছর চালানো যায়, ২ সিজনের মতো চলে। তো বন্ধুরা এই যে এই পানি ব্যাটারির অসুবিধাটা আমি বলি। আমি যে ৩ টা ব্যাটারি চালাইছি। তো এই ৩ টা ব্যাটারি ৫ থেকে ৬ মাসের মতো আমি চালাইতে পারছি। তারপরে এর বড় সমস্যা হইলো এর সেল নষ্ট হয়ে যাওয়া। আর সেল নষ্ট হইলে তখন দেখা যায় যে এই ব্যাটারিগুলার একটা আ ভোল্টেজটা খুব দ্রুত ডাউন করে। ভোল্টেজ যখন ডাউন হয়ে যায় তখন আপনার লাইটের আলো কমে যায় এবং ফ্যানের স্পিড কমে যায়। নরমালি আমি যে চার্জারটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি আপনার রাউটার অন্য ব্যবহার করতাম সেগুলাও চলে না। এমনকি ফোনের চার্জ দিতাম সেটাও দিতে পারতাম না। কারণ ভোল্টেজ ড্রপ করলে এটা চার্জ হয় না। তো এখন এইটা হলো পানি ব্যাটারির অসুবিধা। আর এই যে পাউডার ব্যাটারির সুবিধাটা সেই জায়গায় এরকম ধরনের কোনো সুবিধা হয় না। এইটা যদি নষ্ট হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায়, চার্জ লাস্টিং কম করবে। খুব দ্রুত সময়ে চার্জ শেষ হয়ে যাবে। কিন্তু এর ভোল্টেজ ড্রপটা একদম মানে করবে না। মানে যতক্ষণ থাকবে, থাকবেই। একটা ভোল্টেজ ড্রপ করলে একেবারে চার্জ শেষ হয়ে যাবে। তো এই ঝামেলা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুনরায় আবার এই ধরনের ব্যাটারি, পাউডার ব্যাটারিগুলা নিলাম। তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে এই ব্যাটারি দিয়ে আমি কিন্তু ৩ টা ফ্যান আপনার চালাই। তো এই ৩ টা ফ্যান চালাই খুব ভালোভাবেই চলে। মনে হয় আরো একটা ফ্যান চালানো যাবে ৪ টা ফ্যান। হয়তো অনেকে মনে করেন যে পানি ব্যাটারি হইলে হয়তো বেশি ফ্যান চালানো যাবে। তো আমি এগুলার শুনছি, আমি পরীক্ষা করি নাই যে এর এই ধরনের পাউডার ব্যাটারির কত অ্যাম্পিয়ার, এটা ১৯ কেজি, ওজনে ১৯ কেজি। তো এটা শোনা যে ৩.৫ কেজি থেকে ৪ কেজি ১ অ্যাম্পিয়ার সমান ১ কেজিতে ৩.৫ অ্যাম্পিয়ার থেকে ৪ অ্যাম্পিয়ার হয়ে থাকে। তো সেই অনুপাতে হয়তো ৭০-৭৫ অ্যাম্পিয়ার হবে। তো এই যে ব্যাটারিগুলা যারা নিতেছেন হয়তো একেকজনের একেক ধরনের অভিজ্ঞতা এই ব্যাটারিগুলা থেকে। তো যেটাই হোক না কেন যে এখানে বেশি ইম্পোর্টেন্ট হলো যে ব্যাটারিটা ঠিকমতো চার্জ করা। তো আপনারা বড় ব্যাটারি কিনলেই যে বেশি ব্যাকআপ পাবেন সেটা না। বড় ব্যাটারিকে চার্জ সবচেয়ে বেশি করার জন্য যদি আপনারা সোলারের উপর প্যানেলের উপর নির্ভরশীল হন, তাহলে বেশি ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। তো আপনার ব্যাটারি যদি বেশি চার্জ হয়, ব্যাটারি দিয়ে অবশ্যই বেশি ব্যাকআপ পাবেন এবং বেশি ডিভাইস চালাতে পারবেন। আর যদি চার্জের যেটাতে চার্জ করবেন সেটা কম আসে চার্জ, যত বড়ই ব্যাটারি হোক না কেন আপনার ব্যাকআপ একদমই পাবেন না। তো এই ছিল আমাদের এই ব্যাটারি নিয়ে, পুরাতন ব্যাটারি নিয়ে আজকের তথ্য। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।